গহনানন্দ চিন্তন বাংলা গ্রন্থ থেকে পাঠ করছি। পত্র সংখ্যা 224। কল্যাণী, তোমার 7 এপ্রিলের চিঠি 17 এপ্রিলে এখানে পৌঁছেছে। তোমার চিঠিতে তুমি যে অনন্য প্রেম, অদ্বৈত সাধনা ইত্যাদি সম্পর্কে লিখেছ, ওইসব নিয়ে এই মুহূর্তে মাথা ঘামিও না। নিজের ইষ্ট মন্ত্রকে যতটুকু পারো মন দিয়ে অবিরত জপ করতে থাকো। প্রথমে যখন জপ করতে কষ্ট হয়, আনন্দ অনুভব হবে, তখন এইসব বিষয় নিয়ে চিন্তা করতে পারো, কিন্তু এখন দরকার নেই। যে নৌকা গঙ্গায় ভেসে যাচ্ছে, সেই নৌকায় বসা ব্যক্তির না গঙ্গার গভীরতা জানার দরকার হয়, না সাগরের সঙ্গে তার দূরত্বের। নিশ্চিন্ত হয়ে নিষ্ঠার সঙ্গে প্রভুর নাম নিতে থাকো। যদি শরীর কাঁপতে থাকে, তবে 2-4 মিনিটের জন্য হাঁটাচলা করো, আবার এসে আসনে বসে জপ করো। মন্ত্রবর্ণের অর্থ শব্দের মাধ্যমে নয়, জপ করতে করতে নিজের অভিজ্ঞতা থেকে বুঝতে পারবে। রুদ্রাক্ষের মালা যদি নিতে চাও, তবে আলাদা করে চিঠি লেখো, আমি তোমাকে জপ করে শুদ্ধ করে মালাটি পাঠিয়ে দেব। ততদিন পর্যন্ত আঙুল দিয়ে জপ করতে থাকো। আমি তোমার জন্য শ্রী শ্রী ঠাকুরকে প্রার্থনা করি। ইতি তোমার একান্ত শুভার্থী স্বামী গহনানন্দ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। রামকৃষ্ণ অর্পণমস্তু। গহনানন্দ